আজকে জোহরের নামাজের পরে এই বাংলাদেশের ক্ষমতাধরের একজনকে আল্লাহ তাআলা এই দুনিয়ার থেকে নিয়ে গেছেন, জানাজা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কে বলেন তো? একবার নয়, দুইবার নয়, তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার স্ত্রী তিনবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে, বেগম খালেদা জিয়া গতকাল সকাল 6টার সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আজকে জোহরের পরে তার জানাজা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, এই দুনিয়ার মধ্যে তার কি কোনো অভাব ছিল নাকি? টাকার কোনো অভাব ছিল? ক্ষমতার কোনো অভাব ছিল না? কোনো দিক থেকে কোনো অভাব নাই। এই দুনিয়ায় আসছো, দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। এই দুনিয়ায় চিরকাল আমরা কেউ থাকতে পারবো না। আজকের এই জানাজার থেকে, আজকের এই মৃত্যু ব্যক্তির থেকে আমাকে আপনাকে ইবরত হাসিল করতে পারবে। ওই বেগম খালেদা জিয়া যেরকম দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আবার পৃথিবী এই বাংলাদেশে অনেক রাষ্ট্রপতি ছিল, অনেক প্রধানমন্ত্রী ছিল, যারা আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই। ও বান্দা, তুমিও থাকতে পারবা না, কিন্তু কি নিয়া মাওলার কবরে যাও, কি নিয়া মালিকের দরবারে হাজিরা দিচ্ছ, এইটাই হলো একজন প্রকৃত মুসলমানের দায়িত্ব হবে। বান্দা, তুমি কি নিয়া মাওলার কবরে যাও? ওই মাওলার কবরে যদি ঈমান আর আমল না নিয়ে যাও, ওই কবরে তোমার কেউ সঙ্গী হবে না, ওই কবরে তোমার পাশে কেউ দাঁড়াবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভক্তবৃন্দ বাংলাদেশে কম ছিল না। গতকাল থেকে আমি ফেসবুকে, ইন্টারনেটের ভিতরে দেখতেছি কত মানুষ চোখের পানি ফেলায়। আমরাও তার মৃত্যুতে শোকাহত, আমরাও তার মৃত্যুতে শোক পালন করি, আমরাও তার মৃত্যুতে কষ্ট অনুভব করি। নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন, তার আমলে ইসলামের অনেক খেদমত করেছে, ইসলামের পক্ষে কথা বলেছে, ইসলামের পক্ষে থেকেছে, অনেক ভালো ভালো কাজ করেছে। বাংলাদেশের মধ্যে যত প্রধানমন্ত্রী, যত রাষ্ট্রপতি, যারাই ক্ষমতাধর ছিল, তাদের মধ্য থেকে যদি আমরা জাস্টিফাই করি, বেগম খালেদা জিয়া তাদের অন্যদের মতো অতটা খারাপ ছিল না যতটা খারাপ আমাদের সমাজে এমনও প্রধানমন্ত্রী বা এমনও লোক গেছে যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে, উলামায়ে ইকরামের বিপক্ষে অবস্থান নিয়েছে। কথা কোন ঠিক কিনা? তাদের থেকে অনেক ভালো। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দিক, বলেন আমিন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই বেগম জিয়ার সম্পদের কোনো অভাব ছিল নাকি? কথা বলেন, এই বেগম জিয়ার ক্ষমতার কোনো অভাব ছিল নাকি? আগামীতেও তার ক্ষমতায় আসার মতো সম্ভাবনা ছিল, কিন্তু হায়াত নাই। দীর্ঘদিন পর্যন্ত হাসপাতালের বিছানায়, দীর্ঘদিন আইসিইউতে, দীর্ঘদিন প্রায় একবার আইসিইউর মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা, যখন সময় হবে, আমি ধনী চিনব না, গরিব চিনব না। আজরাইল কিন্তু কোনো কিছুই চিনে না। আজরাইল চিনবে আল্লাহর কাছে যার সময় হয়ে যাবে, আজরাইল তার সামনেই হাজির হয়ে যাবে। এই দুনিয়া শুধু বাংলাদেশের মতো না, সারা পৃথিবী রাজত্ব করেছিল যারা, তারাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর রাজত্ব করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন ব্যক্তিকে, তার মধ্যে 2 জন হলো ঈমানদার আর 2 জন হলো কাফির। তারাও এই দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, আমরাও দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। কলিজার টুকরা বাজার, এই যে বেগম জিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, তার সন্তানেরাও দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে, তার সন্তানেরাও আছে, কিন্তু কেউ তার কবরে যায় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে বনানীতে জিয়া উদ্যানের মধ্যে তার স্বামীর পাশেই তারে কবরস্থ করে রাখা হয়েছে, ওই কবরের মধ্যে তারে একাই রাখা হয়েছে, ওই কবরের পার কাউরে রাখা হয় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই কবরের মধ্যে কি হচ্ছে আমরা কি জানি? কথা বলেন। এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে
যদি কোনো লোক থাকে যে কোনো মাধ্যমে খবর নেওয়া যেতে পারে, ওই যে বাড়ির পাশের বাসতলায় আর গাছতলায় যে মাইমুন বিক্রম শুয়ে আছে, খবর নেওয়ার মতো কোনো যন্ত্র আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই, আর কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবেও না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।